আজকে আমরা সত্যবিধানের উপর ক্লাস করব। সত্যবিধান মানে হলো তিনটি স-এর ব্যবহার। এই দন্ত স, তালব্য স আর মূর্ধন্য স, এই তিনটি স-এর একত্রে ব্যবহারকে বলা হয় সত্যবিধান। এই তিনটি স-এর ব্যবহার জানতে হবে, কেননা কোন স থাকলে তার মানে কি হবে তা জানা খুব জরুরি। যেমন ভাষা বানান, এই ভাষা মানে আলাদা, আবার এই ভাষা মানে আলাদা। এই ভাষা মানে ভেসে থাকা, নৌকাটি জলের উপর ভেসে আছে। আবার এই ভাষা মানে হলো ল্যাঙ্গুয়েজ অর্থে, যে ভাষা আমরা বলি সেই ভাষা, যেমন বাংলা ভাষা, নেপালি ভাষা ইত্যাদি। আবার আশা বানান, আশা বানান আর এই আশা বানান, দুটো আশা বানানের মানে আলাদা। এই আশা হলো ইংরেজিতে যাকে আমরা বলি হোপ, আর এই আশা হলো ইংরেজিতে আমরা যাকে বলছি কাম। তাহলে দেখছো যে স এর জন্য তাদের মানে আলাদা হয়ে যাচ্ছে। এই যে স এর জন্য তাদের মানে আলাদা হয়ে যাচ্ছে। এই তিনটি স ব্যবহারের কিছু নিয়ম আছে, লেখো। নিয়ম নাম্বার 1, অ কিংবা আ, অ কিংবা আ এর পরে দন্ত স হয়। যেমন পুরস্কার বানান, পুরস্কার বানান জানো কোন স হয়? এই যে পুরস্কার, পুরস্কারে দন্ত স, পুরস্কারের দন্ত স হয়। আবার তিরস্কার বানানে দন্ত স হয়। আবার ভস্ম বানান বা ভস্য বানানে দন্ত স হয়। এবারে লেখো 2 নম্বর নিয়ম। নিয়ম নম্বর 2, নিয়ম নম্বর 2 আছে অ কিংবা আ ভিন্ন স্বর। অ কিংবা আ ভিন্ন, ভিন্ন মানে অ কিংবা আ বাদ দিয়ে। অ কিংবা আ ভিন্ন অন্য স্বর যদি হয়, অন্য স্বরধ্বনি, যেমন ই, উ, ও, তাহলে হবে মূর্ধন্য ষ। তাহলে কি হবে? মূর্ধন্য ষ। যেমন পরিষ্কার বানান, পরিষ্কার বানানে মূর্ধন্য ষ হয়, জানোই তো, পরিষ্কার। আবার আবিষ্কার, বিষম, সুষমা, মুমূর্ষু, এই বানানগুলো কি হয়? মূর্ধন্য ষ হয়। এবারে বুঝলে কেন পরিষ্কার বানানে মূর্ধন্য ষ আর পুরস্কার বানানে দন্ত স হচ্ছে। তারপরে এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা সত্যবিধান প্রয়োগ করে থাকি শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে। তাহলে তোমরা দেখবে বেশিরভাগ মূর্ধন্য ষ যুক্ত শব্দগুলোই কিন্তু তৎসম শব্দ। যখন তোমাদের পরীক্ষায় তৎসম শব্দ, অর্ধ তৎসম বা তদ্ভব শব্দ চিহ্নিতকরণের প্রশ্ন আসবে, তখন কিন্তু তোমরা অনায়াসেই এই উত্তরটা করে দিতে পারবে। শুধু ব্যতিক্রমগুলো মুখস্থ রাখবে, তাহলে কি হলো, মূর্ধন্য ষ যুক্ত শব্দ সবসময় কি হয়? তৎসম শব্দ হয়। আর আমি আগেই বলেছি ব্যতিক্রম কখনো নিয়মের মধ্যে পড়ে না, তাই ব্যতিক্রম সবসময় মুখস্থ রাখা যায়। 3 নাম্বার সূত্র দেখো, নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3-এ আছে ই কারান্ত কিংবা উ কারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়। কিছু কিছু ধাতু আছে যেগুলো ই কারান্ত কিংবা উ কারান্ত শব্দের পরে বসলে দন্ত ষটা মূর্ধন্য ষ হয়ে যায়। যেমন সৎ, শীষ, সনদ, শীত, এগুলো ধাতু। এখানে দেখো নিষিদ্ধ বানান, উপসর্গগুলি জানো, তাহলে আগে উপসর্গগুলি জেনে নাও। সংস্কৃতের 20টি উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়, লিখে রাখো।
মানে লিখে রাখো। প্র পরা অপসম নি অনু দুর্বি পরি প্রতি অভি অতি অপি অধি অব আ সুত উপনির। তাহলে ইকারান্ত উপসর্গ আমরা কি পাচ্ছি? নি। নি এর পরে কি আছে? মূর্ধন্য ষ, তাই নিষিদ্ধ বানান মূর্ধন্য ষ হয়েছে। আবার অনু, অনুটা কি? উকারান্ত উপসর্গ, অনুর পরে তাই মূর্ধন্য ষ হয়েছে। ঠিক আছে, এবারে লেখো নিয়ম নাম্বার 4। 4 নম্বর নিয়মে কি আছে? এগুলো মুছে দিলাম। লেখো নিয়ম নাম্বার 4। 4-এ কি আছে? ট কিংবা ঠ এর সঙ্গে সবসময় মূর্ধন্য ষ যুক্ত হবে। এখানে যুক্ত বর্ণের ক্ষেত্রে ট ও ঠ এর সঙ্গে সবসময় কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন কষ্ট বানান, কষ্ট বানান মূর্ধন্য ষ হয় কেন? কষ্ট, কষ্ট বানানে মূর্ধন্য ষ কেন হচ্ছে? ক এর পরে অ আছে, কিন্তু অ থাকা সত্ত্বেও এখানে কি হলো? মূর্ধন্য ষ হলো। আবার 1 নম্বর সূত্র অনুযায়ী কি হওয়া উচিত ছিল? দন্ত স হওয়া উচিত ছিল, কারণ অ কিংবা আ এর পরে কি হয়? দন্ত স হয়, কিন্তু এখানে কি হলো? মূর্ধন্য ষ হলো। কেন হলো? ট কিংবা ঠ এর সাথে যুক্ত আছে, তাই। মনে রাখবে, ট কিংবা ঠ থাকলে এখানে 1 নম্বর সূত্র কাজ করবে না। ঠিক আছে? হুম। আরো উদাহরণ বলবো? আচ্ছা, কষ্ট, কোষ্ঠী, সাষ্টাঙ্গ, দৃষ্টি, দৃষ্টি বানান জানো কি? বৃষ্টি, তারপরে যুধিষ্ঠির, প্রতিষ্ঠান, ভূমিষ্ঠ। হ্যাঁ, এখন থেকে মনে রাখবে, ট কিংবা ঠ এর সঙ্গে সবসময় কি হবে? মূর্ধন্য ষ হবে। আবার এখানেই লেখো, এই সূত্র অনুযায়ী দেখো, 4 নম্বর সূত্রেই ত কিংবা থ এর সঙ্গে কি হবে? দন্ত স হবে। যেমন সুস্থ, সুস্থ বানানে দন্ত স। এবারে তোমরা বলতেই পারো যে ম্যাডাম, তাহলে এখানে 2 নম্বর সূত্রটা হলো না কেন? 2 নম্বর সূত্রে কি বলা আছে? অ কিংবা আ ভিন্ন অন্য স্বর হলে সেখানে সবসময় মূর্ধন্য ষ হবে। ওই যে বললাম, ট ঠ আর ত থ এর ক্ষেত্রে 1 আর 2 সূত্র ফলো করা হবে না। যদি দেখো ট ঠ আছে তাহলে সেখানে মূর্ধন্য ষ, আর যদি দেখো ত থ আছে সেখানে দন্ত স। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখানে সুস্থ, তারপরে ধরো নিস্তেজ, বায়ুস্থিত, দুস্তর। এবারে লেখো 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মে কি আছে? ইংরেজিতে 5 নম্বর নিয়মে আছে, ইংরেজিতে এসটি স্থানে সবসময় দন্ত ষয় ট হবে। যেমন স্টেশন, স্টেশন বানান মূর্ধন্য ষয় ট একার হবে না, সেখানে আবার দন্ত স হবে। কেন না? হ্যাঁ, তোমরা 4 নম্বরের সূত্র অনুযায়ী বলতেই পারো যে ম্যাডাম, এখানে তো ট ঠ এর সঙ্গে মূর্ধন্য ষ হয়, কিন্তু 5 নম্বর সূত্র অনুযায়ী এখানে সবসময় দ্বন্দ্ব স হবে, কারণ ইংরেজির যে কোনো বানান যখন আমরা বাংলায় লিখি তখন এসটি এর জায়গায় দন্ত শয়টয় হয়। উদাহরণ দেব? আচ্ছা, লেখো স্টেশন, মাস্টার, স্টার, স্টোরস, স্টাইল। আচ্ছা, একটা লিখে দিচ্ছি, স্টেশন, স্টেশন। 6 নং সূত্রে কি আছে দেখো, স্ফুট আর স্ফুর, এই দুটি ধাতুর ক্ষেত্রে দন্ত ষটা অক্ষত থাকবে। এখানে এরা যদি 2 নং
কিংবা 3 নং সূত্রের পরেও 2 নং সূত্রে কি আছে, অ কিংবা আ ভিন্ন অন্য স্বর থাকলে সেখানে কি হবে, মূর্ধন্য ষ। আবার 3 নং সূত্রে কি আছে, ই কারান্ত বা উ কারান্ত উপসর্গের পরে কি হয়, মূর্ধন্য ষ হয়, কিন্তু এখানে সেটা হবে না। যেমন পরিস্ফুট বানান, পরিস্ফুট বানানে আমরা কি দেখি, পরি হলো ই কারান্ত উপসর্গ, আবার অ আ ভিন্ন অন্য স্বর, এখানে কি হওয়া উচিত ছিল, মূর্ধন্য ষ। কিন্তু যেহেতু স্ফুট ধাতু আছে, তাই এখানে কি হবে, এই দন্ত ষটা অক্ষত থেকে যাবে। বিস্ফোরণ বানান, তারপরে বিস্ফোরিত, এগুলো একই হবে। তাহলে আমরা কি কি শিখলাম, প্রথম থেকে বলো কি কি শিখলাম। কটা শিখলাম সূত্র, 6টা, 6টার মধ্যে 4-এ 2টো আছে। অ কিংবা আ কারের পরে স হয়, মানে দ্বন্দ্ব স হয়। অ কিংবা আ ভিন্ন স্বর হলে মূর্ধন্য ষ হয়। আবার ইকার কিংবা উকারান্ত, ইকারান্ত কিংবা উকারান্ত উপসর্গের পরে দন্ত স হয় না, কি হয়, মূর্ধন্য ষ হয়। আবার 4 নম্বরে শিখলাম ট কিংবা ঠ এর সঙ্গে সবসময় মূর্ধন্য ষ হবে, আর ত ও থ এর সঙ্গে দন্ত স হবে, সে যে সূত্রেই পড়ুক না কেন, ট ঠ ত থ কখনোই ছাড়ছে না। 5 নম্বরে কি শিখলাম, ইংরেজিতে ট অর্থাৎ এসটি এর স্থানে বাংলা বানানে কি হবে, দন্ত স ট। আর 6 নম্বরে স্ফুট এই দুটি ধাতুর স কখনো ত্যাগ করে না। আর একটা আমরা তৎসম শব্দের ট্রিক শিখেছি, কার কার মনে আছে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে বা তোমরা অনলাইন বা অফলাইনে যদি কিছু পড়তে চাও বা জানতে চাও, কমেন্টে জানাতে পারো, আমি জানিয়ে দেব। বা এমনও আছে কোনো কোনো গার্জিয়ান তাদের বাচ্চাদের জন্য জানতে ইউটিউবে আসে বা ফেসবুকে আসে। তোমাদের যদিও কিছু জানার থাকে বা আপনাদের যদি কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। এখানে আমি কিছু ব্যতিক্রমী শব্দ দিয়ে দিচ্ছি যেগুলোর বানান কোনো নিয়মের মধ্যে পড়ে না, তোমরা সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। আর একটা কথা মাথায় রাখবে, এই যে অগ্নিস্বাদ, ধূলির স্বাদ, ভূমির স্বাদ, এই স্বাদ বানানে সবসময় দন্ত স হবে। এগুলো মুখস্থ করে নেবে। হ্যাঁ, আর কিছু, ভাষা, মাসা, ফট, কাষ্ঠ, এগুলো মূর্ধন্য ষ। আষাঢ়, কাঁসায়, বাষ্প সব মূর্ধন্য ষ। কষিত, কষায়, ষণ্ড মূর্ধন্য ষ, পাষণ্ড মূর্ধন্য ষ। ষোড়শ, প্রথমেরটা মূর্ধন্য ষ, পরেরটা তালব্য শ। মেন কথা, তোমাকে 3টি ষ এর সঠিক ব্যবহার জানতে হবে, না হলে কোন শব্দের মানে যে কি হয়ে যাবে তা তুমিও ধরতে পারবে না, এক্সামিনার তো ধরবেই, তখন কি হবে, দুটো বলবো না, একটা
ডানটি ছাড়া চশমা হয়ে যাবে, মানে বুঝতে পারছো? ডাবল জিরো। ডাবল জিরো কিসের মতো দেখতে? ডানটি ছাড়া চশমা। এর যদি ডানটি দেওয়া যায় তাহলে কি হবে? হুম, চশমা হবে তো। তার জন্য ডাবল জিরোকে কি বলে? ডানটি ছাড়া চশমা। আচ্ছা, আজ এ পর্যন্ত। তোমাদের কারো কিছু জানার থাকলে কমেন্ট করো অবশ্যই, আমি জানিয়ে দেব।